হ্যালো গাইস, তোমরা কি জানো আমার সাথে ঈদের মাঝখানে একটি ঘটনা ঘটে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একা হাতে ভিডিও তৈরি করি, ওই জন্য হচ্ছে আমি যখন লাড়া দিব শাকটা তখন হচ্ছে কড়াইটা লড়াচড়া করে, লাগে যায় বুড়ো মাসের দাঁত এখনই ভেঙে পড়ে যাবে। তার মাঝখানে কি হলো, হাতে থেকে মোবাইলটা পড়ে কতটুকু ভেঙে গেল। ঠিক আছে, এই যে দেখো আমার শাকটা কিন্তু প্রায় প্রসেসিং করা হয়ে গেছে। আমি সবসময় শাকটা কাঁচা বাগার দিয়ে রান্না করি, কেননা শাক যদি সেদ্ধ করে পানি ফেলাই দিই তাহলে কিন্তু ভিটামিন চলে যায়। ঠিক আছে, ওই জন্য কাঁচা বাগার দিয়ে রান্না করি। এখন হচ্ছে যে আমি একটা শসা ভালোভাবে ধুয়ে এখন কেটে ভিজাবো প্রায় আধা লিটারের পানির মতো। ঠিক আছে, সকাল হলে মানে রাতের বেলাটা ভিজিয়ে রাখি, সকাল হলে আর কি এটা খাবো পেটের ম্যাদ কমানোর জন্য। এখন একটু নেড়ে দিবে। তারপরে হচ্ছে দেখো আমি কি করতেছি, এখন একটা গ্লাসে পানি নিতেছি, ইসিগুলোর ভুসি ভিজিয়ে রাখবো, ম্যাক্সিমাম 10 মিনিট রাখবো, তারপরে খাবো। এভাবেই হচ্ছে আমার দিনকাল চলতেছে, কেননা আমার একটু ওয়েট বেড়ে গেছে। আর একটু ভিডিও ভাইরাল হওয়ার জন্য আমি কতটাই না চেষ্টা করতেছি। জানি না আমার ভিডিওটা কতটা সুন্দর হবে, তাই সৌন্দর্যটা তোমাদের মতামত জানলেই বুঝতে পারবো আমি কীরকম ভিডিও বানাইছি। তো আশা করি তোমাদের নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে, এখন এটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এরপরে আমরা ফিরে যাব আবার রান্নার ওখানে। ঠিক আছে, তো রান্নার ওখানে যখন আমি যাই তখন হচ্ছে যে আমার অনেকটাই হচ্ছে লেট হয়ে যায়। মানে লেট মানে কি, যে আমার মোবাইল গরম হয়ে যায়, আর মোবাইল গরম হওয়ার কারণে সম্পূর্ণ ভিডিওটা আমি ক্লিয়ার করতে পারিনি। ঠিক আছে, এখন এগুলো ঢেকে রাখবো, কারণ আগামীকালকে সকালবেলা খেতে হবে, তাই আর কি। এটা কিন্তু রাতে হচ্ছে করে রাখলাম, হ্যাঁ, ভিডিওটা তৈরি করে রাখলাম। এই যে দেখো কড়াইটা কিভাবে লড়াচড়া করছে। এখন হচ্ছে যে যদি দেখো যে না একটু শাকটা একটু খরকা অবস্থায় রয়েছে, তখন হচ্ছে যে ওই যে ডাল ঘোটো না, ওটা দিয়ে হচ্ছে যে একটু গুতাই দিবে, তাহলে হচ্ছে যে শাকটা নরম হয়ে যাবে। কারণ আমরা তোমার দেখাইতে পারলাম না, কেটে গেল।